তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো যে অ্যাডভার্ব একটা সেন্টেন্সের ভিতরে অ্যাডভার্ব কীভাবে আমরা চিনব, অথবা অ্যাডভার্ব ফ্রেজ কীভাবে চিনব, অথবা অ্যাডভার্ব ক্লজ কীভাবে আমরা চিনব। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে অথবা অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে অথবা অ্যাডভার্ব ক্লজ। তো তোমাদের আজকের এই সেন্টেন্সের অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ এবং অ্যাডভার্ব নিয়ে আমরা কথা বলবো। একটা সেন্টেন্সে মেইনলি অ্যাডভার্ব সবসময় একই পজিশনে বসে। এটা অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, ক্লোজ হতে পারে অথবা অ্যাডভার্ব হতে পারে। আমরা তো বারবার বলেছি তোমাদের যে অ্যাডভার্ব মানে ফ্রেজ, ক্লোজ এবং অ্যাডভার্ব মানে একটা স্পেসিফিক পার্ট অফ স্পিচ সম্বন্ধে তোমাদের বারবার বলা হয়েছে যে যখন দুই ওয়ার্ডের ভিতরে একটা থাকবে, ভার্ব থাকবে, তখন সেটাকে বলা হয় অ্যাডভার্ব ক্লজ বা সেটা আমরা ক্লোজ বলে। আর যদি ওয়ার্ড থাকবে কিন্তু সেখানে ভার্ব থাকবে না, সেটা হলো ফ্রেজ। আর যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটা হলো অ্যাডভার্ব। তো নাও we are going to our main class and come to our board and watch all these videos and be concentrated. Adverbial বা অ্যাডভার্ব ক্লজ। আজকে আমরা জানবো অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে। অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ জানবো আজকে। অ্যাডভার্ব, আজকে আমরা এই তিনটা জিনিস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নিব। এখন আমাদের আসলে এই যে তিনটা জিনিস, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং অ্যাডভার্ব, সেন্টেন্স সবসময় একই কাজ করে। অ্যাডভার্বের ফাংশনটা কি? ভার্বকে মডিফাই করবে অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অথবা অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে। এই জিনিসটাই তোমাদের মনে রাখতে হবে। অ্যাডভার্ব কখনো নাউন বা প্রনাউনকে বা অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করবে না, শুধুমাত্র তিনটা জিনিস মনে রাখবা। সেটা হলো কি, ভার্বকে মডিফাই করতে পারে। যদি এটা ভার্বকে এই যে আন্ডারলাইনকৃত অংশটা যদি ভার্বকে মডিফাই করে তারপর এটা অ্যাডভার্ব হবে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ হবে। এখানে যেহেতু এটা ভার্ব রয়েছে সেজন্য এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর যদি ভার্ব না থাকতো তখন কি হতো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। আর সিঙ্গেল ওয়ার্ড হলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ভার্বকে তুমি যদি একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ বা একটা ক্লজ ভার্বকে মডিফাই করে, তখন তুমি বুঝবে যে সেটা অ্যাডভার্ব। এখন ভার্বকে তুমি কিভাবে কখন কোথায় এই তিনভাবে কোশ্চেন করলে যদি তোমার উত্তরটা এই আন্ডারলাইনকৃত অংশটা হয়, তাহলে সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। আর সাপোজ আমরা এই অ্যাডভার্বিয়াল ভার্ব কোশ্চেনে পেলাম না, তখন আমরা দেখবো সেন্টেন্সের ভিতরে এরকম অ্যাডজেক্টিভ আছে কিনা। আমাদের এই আন্ডারলাইনকৃত অংশটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে কিনা। যদি মডিফাই করে সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা অ্যাডভার্ব। আচ্ছা, যদি তারপরও না থাকে তখন আমরা চিন্তা করবো কি, অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করতেছে কিনা। মডিফাই মানে ওই অ্যাডভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে কিনা, সেটাই। ঠিক আছে? তো দেখো, শি পেইন্টস দি ওয়াল, এর বাংলাটা কি? কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। পেইন্টস মানে কি? রং করে। সে রং করে দি ওয়ালস, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। কেন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স? সে এই ঘটনাটা কি, সে পেইন্টস দি ওয়ালস, তার একটা অভ্যাস যে যখনই whenever she buys a new house, যখনই সে একটা নতুন বাড়ি কিনে তখনই সেটা রং করে। তাহলে দেখো, পেইন্টসকে কখন দ্বারা কোশ্চেন করো। কখন সে রং করে? যখনই সে একটা নতুন বাড়ি কিনে। ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যেটা পাওয়া যায় সেটা কি? আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স তো তোমরা অবশ্যই জানো।
যখন একটা ঘটনা আগেও ঘটতো, এখনো ঘটে, ভবিষ্যতে ঘটে, বাট এখন ঘটছে এরকম না, ঠিক আছে। যে she paints the walls whenever she buys a new house, যখন সে একটা বাড়ি কিনে তখন সে বাড়িটি রং করে। তার মানে কি এই ঘটনাটা, এরকম ঘটনা আগেও ঘটতো, সে আগেও বাড়ি কিনলে সে রং করতো, এখনো কিনলে রং করে, ভবিষ্যতে কিনলে রং করবে, ঠিক আছে। এই জন্য একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা ফ্রাস, ঠিক আছে, বুঝতে পেরেছো আই থিঙ্ক। যাই হোক, আমি তোমাদের, তার মানে কি এটা হয় না, হয় কখন বাড়ি রং করবে তখন, তারপরে এটা হবে তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। তারপরে দেখো, ট্রাভেলিং বাই এ কার ইজ কনভিনিয়েন্ট, গাড়ি ভ্রমণ করা খুবই সহজ। ইফ, প্রভাইডেড মানে হলো ইফ দ্যাট ইউ হ্যাভ সামওয়্যার টু পার্ক, এটা একটা শর্ত বোঝাচ্ছে, হ্যাঁ। কখন এই ট্রাভেলিং করাটা আমাদের জন্য সুবিধা হয়, ট্রাভেলিং করতে কখন সুবিধা হয়, যখনই আমরা গাড়ি পার করার সুবিধা থাকে তখন, ঠিক আছে। টেনশন নিয়ে তো আসলে গাড়ি কেউ নিয়ে যাবে না, এরকম টেনশন থাকলে তো আসলে ট্রাভেলিং করে আসলে মজা পাওয়া যায় না, তখন আর কনভেনিয়েন্ট থাকে না, তখন ইনকনভেনিয়েন্ট হয়ে যায়। তার মানে বাকি সুবিধা থাকলে এটা শর্ত বোঝাচ্ছে, শর্ত বোঝালে অবশ্যই অ্যাডভার্ব। অ্যাজ হি ইজ পোর হি কুড নট ডোনেট এনিথিং, এটা একটা শর্ত বোঝাচ্ছে, যেহেতু সে গরিব এই জন্য সে ডোনেট করতে পারে, যখন বাড়তে উঠে ফেলেছে যে সে কি কেন করতে পারে না, কখন কোথায় কিভাবে কেন ডোনেট করতে পারে, কারণ সে গরিব, শর্ত বোঝাচ্ছে। এটা অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ক্লজ, ক্লজ সম্বন্ধে বলা হয়েছে অনেক। ইউ সেন্ট সুইটলি লাস্ট উইক, লাস্ট ইভিনিং মানে কখন, বা তুই কখন গান গেয়েছিল, লাস্ট ইভিনিং। তার মানে কি রে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখেছো এই লাস্ট ইভিনিং, এখানে কোনো ভার্ব রয়েছে, ভার্ব নেই, বাট মোর দেন টু ওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড রয়েছে, দ্যাটস ওয়াই এটা ফ্রেজ, ঠিক আছে। সিঙ্গেল ওয়ার্ড থাকলে ডিরেক্ট অ্যাডভার্ব হয়ে যেত। হোয়েনেভার হি মে বি, হি ক্যান নট বি অ্যালাউড, however he may be, সে যাই না হোক না কেন, he cannot be allowed, সে ডাইরেক্ট এখানে কি দিয়েছে, অ্যালাউ হবে না, কেন হবে না, সে যাই না হোক না কেন, এখানে কোনো মামা খালু চলবে না, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা হবে অ্যাডভার্বিয়াল। সাপোজিং দ্যাট হি পাস দি, এর শর্ত বোঝাইছে, ঠিক আছে। হি পাস্ট এমএ পাসেস এমএ, বাট উইল হি গেট জব, সে জব পাবে না, নাও পেতে পারে। তার কি, দে অবজার্ভ এভরিথিং ইন টোটাল সাইলেন্স, এই সে কিভাবে করেছে, অবজার্ভ করে কিভাবে করেছে, খুবই শান্তভাবে করেছে, এই জন্য এটা কি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কখন কোথায় কিভাবে ভাব বিভূষণ করে করেছে আমরা এটা পেয়েছি, অতএব এটা কি হবে, কখন কোথায় কিভাবে, কিভাবে করেছে, অনেক শান্তভাবে করেছে। ইউ স্যাং সুইটলি লাস্ট ইভিনিং, তুমি লাস্ট ইভিনিং, আচ্ছা এটা আমরা কমপ্লিট করেছি, রিপিট হয়ে গেছে। ল্যান্ড হিম দি বুক বিকজ হি নিডেড ইট, এর শর্ত বোঝাচ্ছে, ঠিক আছে। শর্ত বোঝালে অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লজ আর অ্যাডভার্ব ফ্রেজ হলো কারণ তার দরকার। She could not complain about something unless it was really bad. মানে এটা যদি, এটার শর্ত বোঝাচ্ছে, আনলেস যদি অনেক বেশি খারাপ না হতো তাহলে সে কখনোই অভিযোগ করতো না, অতএব যে শর্ত বোঝাচ্ছে সেটা he was forced to live in a foreign country, হ্যাঁ, তাকে জোর করে, কেন কি করা হয়েছে তাকে, কখন কোথায় কিভাবে জোর করে তাকে অন্য কান্ট্রিতে বসবাস করানো হয়েছে, তার কেন কোথায় করা হয়েছে, কখন কোথায় কিভাবে, অন্য কান্ট্রিতে ফোর্স করে করা হয়েছে, অর্থাৎ কি হয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ।